খাস করা হবে, অন্য কোনো পদ্ধতি তার শেরকটটা কমিয়ে দেওয়া হয়েছে, খাস করে দেওয়া হয়েছে। ঠিক আছে, যেমন আরাজুলুন ফিদ্দারি আম ইমরাতুন, ঘরের মধ্যে কি, ফিদ্দার মানে ঘরের মধ্যে, আরাজুলুন একজন ব্যক্তি মানে কোনো পুরুষ ব্যক্তি কি আছে, আম ইমরাতুন নাকি কোনো মহিলা ব্যক্তি আছে। তাহলে ঘরের মধ্যে কি কোনো পুরুষ আছে নাকি কোনো মহিলা আছে? আচ্ছা, তাহলে এটা এখন কি বুঝাচ্ছে, যেটাকে আজ তাকসিস ইশতিরাক কলিল মিশাওয়াত নিচে দেওয়া আছে, এখানে তাকসিসের কারণে হ্যাঁ শেরকটটা কমে গেছে। যদি বলা হতো আর রাজুলুন ফিদ দারি আম ইমরাতুন, ঘরের মধ্যে কি কোনো পুরুষ আছে না মহিলা আছে, এখন এটা বলার দ্বারা বোঝা যাচ্ছে যে জানতে চাচ্ছে যে ঘরের মধ্যে পুরুষ না মহিলা, মানে মানুষ আসলে কি কোনো পুরুষ আছে না মহিলা আছে। তাহলে ঘরের মধ্যে এখন অন্য সব বস্তু পৃথিবীর যে থাকার সম্ভাবনা ছিল এটা দূর হয়ে গেল, যেটা আম ছিল এটা এখন খাস হয়ে গেল। যে তাহলে ঘরের মধ্যে পুরুষ আছে না মহিলা আছে এটা জানতে চাচ্ছে। তাহলে ঘরের মধ্যে বোঝা গেল ধান নাই, ঘরের মধ্যে বোঝা গেল হাতি নাই, ঘরের মধ্যে বোঝা গেল পাহাড় নাই, পর্বত নাই, ঘরের মধ্যে অন্য কিছু নাই, এখানে ঘরের মধ্যে মানুষই আছে। এখন মানুষটাকে পুরুষ না মহিলা এটা জানতে চাচ্ছে, এটা জানতে চাচ্ছে না যে অন্য কিছু আছে কিনা, মানে অন্য কিছু নাই, মানুষই আছে, কিন্তু মানুষটা পুরুষ না মহিলা এটা জানতে চাচ্ছে। আর রজুলুন ফিদ্দারি আম ইমরাতুন, ঘরের মধ্যে কি কোনো পুরুষ আছে নাকি কোনো মহিলা আছে। তাহলে এখানে নির্দিষ্ট হয়ে গেল, খাস হয়ে গেল। এজন্য আর রজুলুন, রজুলুন যে নাকেরাটা, আম ইমরাতুন, ইমরাতুন যে নাকেরাটা, এটা মাতুব আলার মাতুব মিলে মুবতাদা হয়ে যাবে, আর ফিদ্দারি এটা খবর হবে। তাহলে এখানেও রজুলুন ইমরাতুন নাকেরাটা মুবতাদা হলো, কারণ এখানে একে তাকসিস করা হয়েছে। ঠিক আছে, ইস্তেফহামের মাধ্যমে তাকসিস করা হয়েছে। ওমা আহাদুন খায়রুম মিনকা, যে কেউ নাই তোমার থেকে উত্তম, তোমার থেকে উত্তম কেউ নাই। তাহলে কেউ নাই তোমার থেকে উত্তম, কেউ কেউ নাই মানে তুমি উত্তম। তাহলে বাকি সবগুলোকে নফি করে দেওয়া হলো, এটার মাধ্যমেও খাস হয়ে গেল, নির্দিষ্ট হয়ে গেল, এই জন্য এটাও মারেফা মুবতাদা হতে পারবে। অশাররুন আহার রাদানাবিন, কোন অনিষ্ট, আচ্ছা এটা অর্থ কে বলতে পারবে, দেখেন তো বাংলা, দেখেন তো অর্থ কে বলতে পারবে।